25 বছর ধরে সিঙ্গেল থাকার পর নিজের ছেলে বন্ধুকে বিয়ে করলো এক যুবক। শোনা গেছে 25 বছর ধরে মেয়ে পটানোর চেষ্টায় ব্যর্থ ওই দুই বন্ধু, তাই হঠাৎ একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারা। 110টা মেয়ের কাছে রিজেক্ট হওয়ার পর তাদের নাকি এত বড় সিদ্ধান্ত। চলুন বিস্তারিত শুনি তাদের কাছ থেকেই। আরে 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 দুনিয়াতে এত মেয়ে থাকতে আপনারা ছেলে ছেলে কেন বিয়ে করছেন? কি বলবো দাদা, আপনাকে কি বলবো, গত 25 বছর ধরে আমরা দুই বন্ধু মেয়ে পটানোর চেষ্টায় ব্যর্থ হয়ে গেছি। তাহলে আমরা দুই বন্ধু সারা জীবন সিঙ্গেলই থাকবো, বিয়ে করবো না? ওই জন্য আমরা দুই বন্ধু মিলে একসঙ্গে বিয়ে করতেছি, দুইজন দুইজনের সাথে। আপনারা আশীর্বাদ করবেন দাদা। আরে দাদা, আপনারা রাস্তাঘাটে মেয়ের কাছে না গিয়ে মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাবাকে তো বিয়ের কথা বলতে পারতেন। আরে রিপোর্টার বাবু, আপনি তো কিছু জানেনই না। যাদের বাড়িতে মেয়ে আছে তারা যেহেতু লক্ষ্মী ভান্ডার পাবে, ওই জন্য তাদের পাওয়ার বেশি। জানেন আমাদের কাহিনী? তাহলে শুনুন। কি তুই আমার মেয়েকে বিয়ে করবি? তুই মাসে কত টাকা ইনকাম করিস? তোর বাপের নাম কি? তোমার মা মোটা না পাতলা, সেক্সি না হট? তোমার মাকে ঝগড়ুটে নাকি রাক্ষসী? জীবনে কয়টার সঙ্গে প্রেম করেছো? আর কয়টা গার্লফ্রেন্ডের সঙ্গে ওয়েতে গেছো? তুমি কি মাতাল নাকি গাঁজাখোর? তুমি কি সকালে পায়খানায় ভিড় জানো নাকি এমনিতেই ক্লিয়ার হয়ে যায়? তুমি কি বিছানায় ইসি করো? তুমি কি রাতে ঘুমানোর সময় জাঙ্গিয়ে পরে ঘুমাও না নেংটু হয়ে ঘুমাও? তুমি কি ভার্জিন? তুমি কি সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিতে পারো? এই সব প্রশ্ন এই ফর্মে আছে, উত্তরগুলো ফিল আপ করে দাও। তারপর ভাববো আমাদের ঘরের মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিব কি দিব না। তোমাদের কি প্রশ্ন শেষ নাকি আরো বাকি আছে? আমারও কয়েকটা প্রশ্ন আছে। তুমি কি ভাত রান্না করতে পারো, কাপড় কাচতে পারো, ঘর গোছাতে পারো, নাচতে পারো, গাইতে পারো, রাগ ভাঙাতে পারো? আপনাদের আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না বাবা, দরকার পড়ে আমি বিয়েই করবো না। এই হলো কাহিনী। যদি ফ্যামিলিকে বলতে তোমার এতই জটিলতা হয় তাহলে একটা ফুটফুটে সুন্দরী মেয়েকে ডাইরেক্ট বলতে পারতেন। আরে রিপোর্টার বাবু, ফ্যামিলির থেকে তো সুন্দরী মেয়েদের জ্বালা আরো বেশি। 1 নাম্বার, মেয়েদের কোনো কোটা ফাঁকাই নাই। 2 নাম্বার, মেয়েরা তো আমাদের ঘন্টা দিয়েও দাম দেয় না। 3 নাম্বার, 7 জনম তপস্যা করে একটা সুন্দরী বউ পাওয়া যায়। 4 নাম্বার, নায়কের মতো চেহারা না হলে সুন্দরী মেয়ে কেন, সুন্দরী মেয়ের মাও বিয়ে করবে না। 5 নাম্বার, শুনুন তাহলে আমাদের কাহিনী। কি আমি বগের মতো ফর্সা মেয়ে হয়ে তোদের মতো কালো কাককে বিয়ে করবো? আমাকে বিয়ে করতে হলে না তোদের দুজনকে নতুন করে 7 বার জন্ম নিতে হবে, বুঝলি? আমার সৌন্দর্য অনুযায়ী আমি আম্বানির মতো ছেলে ডিজার্ভ করি, তোদের মতো কাক নয়, বুঝলি? যা নতুন করে 7 বার জন্ম নিয়ে এসে তারপর আমাকে বিয়ের কথা বলিস। আবার যত সব। দেখলেন সুন্দরী মেয়েদের পটানো কি জ্বালা। ঠিক আছে, আপনাকে যদি সুন্দরী মেয়ে ঘন্টাও দাম না দেয় তাহলে আপনার থোপড়া অনুযায়ী একটা কালো মেয়ের কাছে যাইতে পারতেন। আরে সাংবাদিক বাবু, কালো মেয়ের কথা আপনারা বলবেন না। কালো মেয়েকে যদি আপনি বিয়ে করান তাদের মুখ ঘষার জন্য কতগুলো ফেস ওয়াশ ক্রিম লাগবে আপনি জানেন? মাসে 1 লাখ টাকা। শুনুন আমাদের কাহিনী। দেখো, আমি মেয়েটা কালো হলেও আমার মুখের ডিল কিন্তু অনেক ভালো। এখনো আমার পিছনে 125টা ছেলের লাইনে আছে। তাদের মধ্যে কেউ ডক্টর, কেউ বিজনেসম্যান, কেউ কোটিপতি, কেউ লাখপতি, আর কেউ তোমার মতো ভিখারি। তুমি যদি আমার সঙ্গে প্রেম করো তাহলে কিন্তু সপ্তাহে সপ্তাহে আমাকে ফেস ওয়াশ, ফেস ক্রিম, সানস্ক্রিন, বডি লোশন আরো ইত্যাদি ইত্যাদি কিনে দিতে হবে, যার খরচ মাসে 50,000 টাকা পড়বে। প্লাস মেকআপ আর শপিং এর খরচা তো বাদই দিলাম। এগুলো যদি সব মিলিয়ে হিসাব ধরি তাহলে আমার পিছনে তোমার মাসে 1 লাখ টাকা যাবে। তুমি মাসে আমার পিছনে 1 লাখ টাকা খরচা করতে পারবে? শুধু কালো মেয়ের সঙ্গে প্রেম করলেই হবে না বস, খরচা আছে। বুঝলেন? এই বসে আমরা ছেলে ছেলে বিয়ে করতেছি। আমরা কি শখেই বিয়ে করতেছি? ও, এবার বুঝলাম আপনারা কেন ছেলে ছেলে বিয়ে করছেন। চল বন্ধু, আমরা এখন যাই। আমারও তো 35 বছর হয়ে গেল, বিয়ে করার জন্য কোনো মেয়ে খুঁজে পাচ্ছি না। আমারও মনে হয় কোনো ছেলে বন্ধুকেই বিয়ে করতে হবে। বন্ধু কই গেলি রে, আয় বিয়ে করি।